নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হবে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে যন্তর মন্তরে যে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের বিষয়বস্তুটা কি, বা সেই আন্দোলনের আসল রূপরেখাটা কোথায় তৈরি হয়েছে এবং এর পেছনের কাহিনী কি আছে, সম্পূর্ণ এই ভিডিও আমি আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো এই যে একটা আন্দোলন চলছে, যে নিট পেপার লিক, যেটা আমরা বা দেশের সব নাগরিক বা সবাই আমরা মনে করি সেটা একটা জঘন্য অপরাধ, বা সেটা হওয়া উচিত নয়। নিট কেন, ছোট্ট থেকে ছোট্ট এক্সাম বা যে পরীক্ষা হয় সেগুলো কোনোরই পেপার লিক হওয়া উচিত নয়, বা প্রশ্নপত্র ফাঁস হওয়া উচিত নয়, দুর্নীতিভাবে যুক্ত হওয়া কোনো সার্ভিসেই উচিত নয়। কিন্তু এই যে নিট আন্দোলনের পেছনে, বা এই যে নিট আন্দোলনকে সামনে রেখে এর পেছনে একটা যে বড় ষড়যন্ত্র চলছে আমাদের দেশের বিরুদ্ধে, সেই কথাগুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, আমার নাম গোপাল সাউ। চলুন ভিডিওটিকে আরও বিস্তারিত করি। তো আসল খেলাটা হচ্ছে এই যে নিট পেপার লিকটা আমিও সমর্থন করি না, বা যারা আসল চরিত্রের মানুষ বা যে সৎ মানুষ এই নিট পরীক্ষার পেপার লিককে সমর্থন করে না। এই যে এর আগে এসএসসিতে যে পেপার লিক হয়েছিল, সে সময় একটা বড় প্রোটেস্ট হয়েছিল দিল্লিতে। তারপরে এই রেলওয়ে গ্রুপ ডি বলুন বা রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা বলুন, সব পরীক্ষায় প্রায় পেপার লিক হয় বা প্রশ্নপত্র ফাঁস হয় বা দুর্নীতিভাবে নিযুক্ত করা হয়। তো সেটা তো একটা আলাদা বিষয় আছেই। সেটা আমাদের দেশের নেতারা বা আমাদের দেশের যে কোনো সরকার হোক, যে দলেরই সরকার হোক, কংগ্রেস, বিজেপি, টিএমসি, জেএমএম, যতগুলি জাতীয় দল আছে, সবাই এই চুরিগুলা করে থাকে। আর অবশ্যই প্রত্যেকটি দলের নেতারাই এই চুরিগুলা করেন। কিন্তু এর পেছনে হচ্ছে আসল খেলা, যেটা এখন চলছে। এই যে একই সময়ে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের একটা পেছনের যে একটা নিট প্রোটেস্ট, সেটা সোনাম আংচুকে সামনে রেখে করা হয়েছিল। আমি এক কথায় বলি, বা মহড়া বনে সোনাম আংচুকে সামনে রেখে এই আন্দোলন করা হলো এবং এর একটা বড় রূপরেখা তৈরি করলো। এই আন্দোলন সোনাম আংচুকে যে সামনে রেখে এগিয়েছিলেন, এখন সোনাম আংচুকে পেছনে ফেলে ককরোচ জনতা পার্টির নামে এই আন্দোলন বিক্রি হচ্ছে, বা এই আন্দোলন পরিচিত হচ্ছে কি ককরোচ জনতা পার্টি নিট পেপার লিকের বিরুদ্ধে এই আন্দোলন করছে। সেটা আসল খেলা নয়। এই যে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার বা আপনারা প্রধান কর্তা বলবেন, তিনি একটা আমার মনে হয় আমেরিকা এজেন্ট। তিনি এতদিন আমেরিকায় ছিলেন, হঠাৎ এসেছিলেন এর আগে যখন কৃষক আন্দোলন হয়েছিল সে সময় এসেছিলেন। আবার যখন নিট একটা পেপার লিক একটা তারা বুঝতে পেরেছেন কি এই সময় এই মালটিকে প্রডিউস করতে হবে ভারতে, তখন তাকে পাঠানো হয়েছে আমেরিকা থেকে। এই যে আমেরিকা এর আগে বহুবার বলেছিল বা বলছে যে আমরা ভারতকে নেক্সট চায়না হতে দেব না। চায়নাকে যেরকমভাবে অপরচুনিটি দিয়েছিল আমেরিকা, এখন সেই চায়না আমেরিকাকে কড়াকড়িভাবে টক্কর দিচ্ছে। প্রায় তাদের যে ইকোনমি আবার আমেরিকার ইকোনমির সঙ্গে বরাবরই চলে এসেছে, বা চায়না চেষ্টা করছে আমেরিকার বরাবরই একটা ইকোনমি তৈরি করতে। কিন্তু এই আমেরিকা সেটা চাইছে না কি আবার ভারতকেও নেক্সট চায়না হতে দেবে বা ভারতকে ইকোনমিকে গ্রো করতে দেবে। এর পেছনে ভারতকে একটা নষ্ট করার বা ভারতকে বিচ্ছিন্নবাদীদের হাতে তুলে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা প্রায় করে চলছে আমেরিকা, বা আমেরিকার সঙ্গে অনেকগুলি দেশ এখন জড়িত হয়ে ভারতকে একটা ভাঙার চেষ্টা করছে, বা ভারত থেকে এই বিজেপিকে বা মোদী সরকারকে হাঁটানোর বড় পরিকল্পনা করছে এই সব দল। আমি আরও আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি কি হচ্ছে এগুলো। বা এই যে সোনাম আংচু আছেন, তিনি একটা বিজ্ঞানিক সোকল্ড বা যারা তাকে বলেন কি 3 ইডিয়টস মুভিটা তারই অনুসরণ করে করা হয়েছিল, কিন্তু আমির খানও সেটাও ডিনাই করেছেন। এরপরে যারা তাকে একটা বৈজ্ঞানিক বা লাদাখের জন্য অনেক কিছু কাজ করেছেন সেরকম বলছেন, তাদের জন্য এই কথাটা আমি বলি, ঠিক আছে তিনি করেইছেন কাজ লাদাখের জন্য, কিন্তু লাদাখে যে একটা সমস্যা ছিল সেই সমস্যাও একটা ভারত সরকার সমাধান করেছেন। যেমন 6 শিডিউলে তাদের একটা প্রধান দাবি ছিল, কিন্তু 6 শিডিউলে কোনো মতেই লাদাখকে এন্ট্রি দেবে না, বা 6 শিডিউলের আন্ডারে লাদাখকে রাখবে না।
যদি এরকম করে ভারত সরকার, তা আরও এইসব যে কেন্দ্রশাসিত রাজ্যগুলো আছে তারাও এই ডিমান্ড করবে, আবার তারাও আন্দোলন করবে। তা সবাইকে বা সব রাজ্যকে বা সব কেন্দ্রশাসিত অঞ্চলকে তো আর 6 শিডিউলের মধ্যে রাখা যাবে না। এরপরে যদি 6 শিডিউলের মধ্যে রাখা যায় তাহলে লাদাখের মধ্যে যে ক্রিটিক্যাল মিনারেলসগুলো আছে সেটা উত্তোলন করা সম্ভব হবে না। আর রেয়ার আর্থ যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই লাদাখের মধ্যে সেটাও আর এক্সট্রাকশন করা যাবে না বা সেটাও আর উত্তোলন করা যাবে না। সেইগুলো যদি না করা হয় তাহলে আমাদের দেশ বা এআইয়ের জন্য যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো লাগছে তা আমরা পাবো না। এই যে ভারতের এই সমস্যাটা আছে কি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা যে আমরা দুর্লভ্য যে খনিগুলো আমরা চাই, বা এই যে এআই চিপ বা যে নতুন নতুন বা অ্যাডভান্স চিপ তৈরি হবে, তার জন্য এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের অনেক প্রয়োজন আছে। সেটা অবশ্যই লাদাখ থেকে পাওয়া যাবে, কারণ লাদাখ এরিয়াতেই চায়না যে তাদের টেরিটরির মধ্যে পড়ে সে ওখান থেকে সেই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এক্সট্রাকশন করছেন বা খুঁজে বার করছেন। সেই সম্ভাবনাটা আমাদের লাদাখের মধ্যেও আছে। তার জন্যই লাদাখকে 6 শিডিউলের মধ্যে ভারত সরকার কোনো মতেই আনবে না। যদি ভারতকে একটা এআই হাব বানানো হয় বা এআই হাব বানানোর যদি চেষ্টা করা হয়, সেদিকে এগোতে হয়, তাহলে ভারতের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিজস্ব থাকা দরকার। সেটা বিষয়টা যা হোক, সোনাম ওয়াংচুক ওখানে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট ছিলেন, ওখান থেকে অটোমেটিক তিনি শিফট হয়ে গেলেন এডুকেশন মিনিস্টারের দিকে, বা এডুকেশন মিনিস্টারকে ইস্তফা দিতে হবে। বা নিট পেপার লিক কেন হয়েছে, আমি বারবার বলছি এই নিট পেপার লিকটাকে আমি সমর্থন করি না, সেটা জঘন্য অপরাধ, সেটার জন্য সরকারকে দায়ী হওয়া উচিত। সরকার সেই জন্য বড় কোনো পদক্ষেপ নিচ্ছেন না, একের পর এক এইসব পরীক্ষাগুলো ফাঁস হচ্ছে এবং যে সাধারণ ছেলেমেয়েরা থাকছেন বা সাধারণ ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হচ্ছে, তারা এই চিন্তায় ব্যতীত হয়ে মারাও যাচ্ছেন, অনেক রকম সুসাইড হয়ে যাচ্ছে, অনেক ঘটনা ঘটছে। সেদিকে ভারত সরকারের অবশ্যই নজর নেই, সেটা একটা আলাদা প্রশ্ন, সেটা একটা ভারত সরকারের বিরুদ্ধে অবশ্যই একটা আন্দোলন করা যায়। কিন্তু এটাকে সামনে রেখে একটা যে ওর পেছনে দেশকে ভাঙার বা দেশকে একটা অশান্তি করার যে চেষ্টা চলছে, তাকে আমি সমর্থন করতে পারি না। আমার জন্য দেশ সব থেকে বড়, সেটা আপনাদেরকেও ভাবতে হবে কি এই দেশের ভাঙার পেছনে কারা আছে। যেমন আরও বলি, এই যে সোনাম ওয়াংচুক আছেন, তিনিও ভালোভাবে নিটকে জানেন না বা নিটের সিলেবাসও তিনি পড়েননি, বা নিট কী জন্য এতটা জনপ্রিয় সেটাও জানেননি, কারণ তিনি জানতে সময় পাননি। এই যে ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার আছেন, তিনিও নিটের নিয়ে সেরকম কিছু জ্ঞান নেই আমার মতে, বা নিটের সিলেবাসে নিয়েও তার নিটটা প্রয়োজনই নেই। কারণ নিটকে একটা তারা মুদ্রা দেখে নিয়ে নিটের যে বিরুদ্ধে বা নিট যে এক্সাম ক্যান্সেল হচ্ছে বা পেপার লিক হচ্ছে, সেটা তিনি সুযোগের ফায়দা উঠাচ্ছেন। তিনি উঠাচ্ছেন না, তার যে মানে এজেন্ট আছেন বা তাকে যে প্রমোট করছে, তাকে যে ফান্ডিং করেছে, বা এই যে অভিজিৎ দীপকে আছেন, আমার মনে হয় অবশ্যই তিনি বিদেশি ফান্ডিং পান, সেই বিদেশি ফান্ডিংকে কাজে লাগিয়ে এই ভারতকে ভাঙার চেষ্টা করছেন, সেটাই আমার মনে হচ্ছে। তারা এর আগে যে এসএসসি প্রোটেস্ট হয়েছিল দিল্লিতে, তারা আসেননি, তখন তারা বুঝতে পারেননি কি এটা সঠিক সময়। তারপরে এই যে রেলওয়ে পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তা তো তারা আসে যায় না। অনেকগুলি যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তখন তিনি আসলো না, হঠাৎ এখন কেন আসলো, এটাই দেখতে হবে। বাংলাতে বা ওয়েস্ট বেঙ্গলে যখন 1000 দিনের বেশি যে শিক্ষকরা আন্দোলন করেছিলেন, তাতেও তিনি আসলেন না। তখন এই যে রবিশ কুমার পত্রকার আছেন, তিনি একবারও দেখালেন কি বাংলায় মমতা ব্যানার্জির সময় কী জঘন্য অপরাধ হচ্ছে, এই টিচারদেরকে, এই শিক্ষকদেরকে, যাকে আমরা গুরুজন মানি, যারা আমাদেরকে শিক্ষা দেয়, তাদের বিরুদ্ধে কিভাবে লাঠিচার্জ করেছিল। তখন বাংলার পুলিশ, যখন মমতা ব্যানার্জির আদেশে এই পুলিশরা শিক্ষকের উপর অত্যাচার করেছিল, তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙার চেষ্টা করেছিল, তারা সেই শান্তিপূর্ণ আন্দোলনকে মমতা ব্যানার্জির পুলিশ করতে দেয়নি। তখন কিন্তু এইসব দ্বীপকে বা এই সোনাম ওয়াংচুক আসেননি, তারা জানেনই না বাংলাতে কি হচ্ছে। যদি একটা পেপার লিক হয় তাহলে অপরাধ করা, তাহলে যে কোনো মানে পেপার লিক হওয়া ততটাই অপরাধ। তখন কিন্তু এই যে সোনাম ওয়াংচুর নিন্দ খোলেনি, বা অভিজিৎ দীপকের নিন্দ খোলেনি, বা এই যে দু মহাসাপ যাকে আমরা বলি কেজরিওয়ালের, তখনও তার মুখ খুলেনি। এই কেজরিওয়াল যখন
বাংলায় মমতা ব্যানার্জি সরকার ছিলেন, 26,000 যে শিক্ষকদের চাকরি চলে গেল, তার মধ্যে যারা যোগ্য ছিলেন তাদেরও চাকরি চলে গেল, তখন তিনি মুখ খুললেন না। বা এই যে শিক্ষকরা বা যারা ডিএ মামলাকারীরা এত 1,000 দিনের বেশি আন্দোলন করতেছিলেন, তখন তার মুখ ফুটলো না, তখন তিনি বলতে পারলেন না, তখন তিনি দুর্নীতি দেখতে পেলেন না। তিনি হচ্ছেন সব থেকে খতরনাক দেশের জন্য অরবিন্দ কেজরিওয়াল। তিনি একটা শুধুমাত্র চায় এই দেশ থেকে মোদী সরকার বা বিজেপি সরকার যদি চলে যায়, তাহলে তার একটা দেশকে লুট করার বা দেশকে বেচে দেওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ পাবেন। সেটাই তিনি ভাবছেন কিভাবে এই দেশ থেকে মোদীকে তাড়ানো যায় বা এই দেশ থেকে বিজেপি সরকারকে শেষ করা যায়, সেটাই তিনি চিন্তা ভাবনা করছেন। এই যে এত বড় আন্দোলনে কোথায় ছিলেন কেজরিওয়াল, এখন মানে কিছু বোঝা গেল না। তার আগে সোশ্যাল মিডিয়ায় অনেক ক্যাম্পেইন করেছেন কি E20 পেট্রোল বা পেপার লিক। তিনি কতই সৎ ছিলেন সেটা আমরা সবাই দেখেছি, তিনি জেল খেটে এসেছেন। তিনি যেভাবে আন্দোলন আন্না হাজারের থেকে উঠে এসেছিলেন, সবার একটা আশা ছিল একটা ইমানদার মুখ্যমন্ত্রী পেয়েছে দিল্লি, আর সেই জন্য অনেক সিট 70টার মধ্যে 67টা সিট তাকে দেওয়া হয়েছিল, দিল্লির জনগণ দিয়েছিলেন। কিন্তু তিনি সেই লোভকে সামলাতে পারলেন না, বা তিনি এই যে লিকার কেসে বা মদ দুর্নীতিতে যুক্ত হয়ে পড়লেন। সেটাই আপনারা দেখেছেন। এই অরবিন্দ কেজরিওয়াল যখন বিজেপি ছাড়া যেসব রাজ্যে দুর্নীতি হবে বা পেপার লিক হবে বা যে কোনো মানে একটা খারাপ কাজ হবে, তখন তিনি মুখ খুলবেন না। শুধুমাত্র তার মুখ খুলে বিজেপির বিরুদ্ধে বা বিজেপি সরকারে যেখানে খারাপ কাজ হয় তখন সেটা হওয়া উচিতই। কিন্তু আমরা বলবো তার যে মানে মেন্টালিটিটা আছে সেটা পজিটিভ না, কারণ দুর্নীতির বিরুদ্ধে তার কিছু করার নেই। মানে দুর্নীতি হচ্ছে সেটা বিরুদ্ধে ওর কিছু প্রশ্ন নেই, শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে ওর প্রশ্ন আছে, সেটাই ওর মানে প্রধান লক্ষ্য থাকে। যদি তার সৎ মনোভাব থাকতো তাহলে যে কোনো রাজ্যে এই পেপার লিক হতো বা দুর্নীতি হতো বা রেপ হতো, সেটাই তিনি প্রশ্ন করতে পারতেন, কিন্তু করেননি। এর আগে আরজি কর হয়েছিল বাংলায়, এত বড় আন্দোলন, এত নৃশংসভাবে এত জঘন্য অপরাধ করা হয়েছিল, অরবিন্দ কেজরিওয়ালের মুখ খুলেনি বা আম জনতা পার্টির মুখ খুলেনি বা কংগ্রেসের মুখ খুলেনি। আপনারা দেখতেই পাচ্ছেন এইসব যে অ্যাক্টিভিস্টগুলো আছেন বা এইসব যে দেশ বিরোধী অ্যাক্টিভিটি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দেখে বা এই 2-4টা ক্লিপ দেখে এইসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগানো উচিত নয়, কারণ এর পেছনে একটা সুন্দর ষড়যন্ত্র চলছে এই দেশকে ভাঙার বা এই দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করার। তারাও জানছে যদি এই দেশে বিজেপি থাকে বা মোদী সরকার থাকে তাহলে এই দেশকে ভাঙানো যাবে না। এই দেশকে যে নেক্সট চায়না হবে বা একটা উন্নতির যে একটা পথ দেখবে ভারত, বা ভারত একটা যে ডেভেলপিং কান্ট্রি হচ্ছে দিনের পর দিন, এরপর ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে, সেটা কোনো মতেই বাইরের শক্তিরা বা আমেরিকা বা ভারত বিরোধী দেশরা চাইছে না। তার জন্যে ভারতকে অশান্তি করার চেষ্টা চলছে। এই যে অভিজিৎ দীপকে তিনি আছেন, এর আগে যে রেলওয়ে যে এক্সাম লিক হয়েছিল বা রেলওয়েতে যে জঘন্যভাবে পেপার লিক হচ্ছে বা এসএসসিতে যে স্টুডেন্টদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য যে অসুবিধা হচ্ছে, তাদের যে সেন্টার দূরে দেওয়া বা তাদের প্রশ্নপত্র ফাঁস এসএসসি জিডির, সেটা তিনি কোনো মতেই বললেন না, কারণ তার আঁকা বা তার যে লিডার বা তাকে যে ফান্ডিং করে তারা তাকে সে সময় মানে প্রমোট করেননি বা অনুমতি দেয়নি কি দেশে ফিরে আবার আন্দোলন করবে। তিনি অবশ্যই তার পেছনে একটা বড় ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে এখন ভারত সরকার যে নতুন 4টি বিল আনবে, তার মধ্যে একটা FCRA যে একটা বিদেশি ফান্ডিংয়ের ব্যাপারটা থাকে, সেটা একটা জটিল কানুন নিয়ে আসছে ভারত সরকার। তার জন্য অনেক এনজিও এখন ঘাবড়ে গেছেন বা এনজিওর মাথায় ঘাম বেরোচ্ছে, কারণ এর আগে যে বিল ছিল সেই বিলকে আরও করা হচ্ছে। এই যে নতুন বিল এই মানসুনে যে আসবে, সেটাতে দেখবেন আপনারা যে বিদেশি ফান্ডিং হবে ছোট থেকে ছোট এনজিওর মধ্যে, ভারত সরকার পুরো নজর রাখবে সেই টাকা দিয়ে। এই এনজিও যে বিদেশ থেকে আসছে সেই কি কাজে লাগাচ্ছে এবং এই টাকা যেন ধর্মান্তরণ বা অন্য কোনো খারাপ কাজে যেন না লাগে, সেদিকে কড়া নজর রাখবে। সেটা অবশ্যই আমরা দেখব। এই বিল পাস হচ্ছে, সেই বিল নতুন আসতেই নতুন যে এইসব দলের মাথা ঘাম বেরোচ্ছে বা এইসব দলরা
যে কর্তা আছেন তারা বিরোধ করছেন এই যে FCRA বিল কেন আনছে সরকার। একই সময়ে অনেকগুলি সমস্যা এখন দেখা দিচ্ছে ভারতে, যেটা হচ্ছে এই যে একটা 20 তারিখে যে প্রোটেস্ট হলো তারপরে এই যে রাহুল গান্ধী আছেন, সমাজবাদী পার্টি অখিলেশ আছেন, প্রিয়ঙ্কা গান্ধী আছেন, আরও যে বিরোধী দলগুলো আছেন তারা এরপর চাইছেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না, প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হবে। সেটা আপনারা ভাবতে পারেন কী রকম ষড়যন্ত্র বা কী রকম গেম প্ল্যানিং চলছে। একই সঙ্গে 3টা কাজ হচ্ছে, এদিকে নেতারা আন্দোলন করছেন, ওইদিকে আবার কিষানরা বা কৃষকরা সিন্ধু বর্ডারের দিকে এগোচ্ছেন, তারা দিল্লি কুচ করার পরিকল্পনা করছেন বা তারা বলছেন কি আমরা দিল্লি যাব, এবং যে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল হয়েছে বা MSP আছে তাকে একটা আইনত রূপ দিতে হবে, সেটার জন্য একটা বড় আন্দোলন করার চেষ্টা করছে দিল্লিতে। তো এইসব এই যে একই সঙ্গে হচ্ছে সেটা এখন অনেক বড় প্রশ্ন। সেটাই ভারতকে বা ভারত সরকারকে লক্ষ্য রাখা উচিত কীভাবে তিনি এই দেশকে বাঁচাবেন। কারণ ইডি বলুন, CBI বলুন, IB বলুন, বলুন, সমস্তই তদন্তকারী সংস্থা বা গুপ্ত সংস্থা সব ভারতের হাতে আছে। সেই ভারতকে এখন বাঁচাতে হবে। এই সব চক্রান্তকারী কাজ থেকে এই দেশকে বাঁচানো এখন অনেক প্রয়োজন আছে। যারা এইসব 2-1টা ঘটনা দেখে বা 2-1টা ভিডিও শেয়ার করে যে ইমোশনাল হয়ে ভারত সরকারকে গালাগালি করছেন, তার আগে দেখতে হবে এর পেছনে কারা আছে, বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো আপনারা দিচ্ছেন তার আগে অবশ্যই ভাবতে হবে এই দেশকে ভাঙার কত বড় পরিকল্পনা চলছে। যা আপনারা উপর দেখছেন তা মোটেও সত্য নয়, এর পেছনে অনেক বড় কাহিনী আছে বা এর পেছনে বড় ষড়যন্ত্র চলছে। CJPর যে কর্তা আছেন বা সোনাম ওয়াংচুক আছেন, তারা এর আগে যে পেপার লিকগুলো হয়েছিল বা SSC GD, রেলওয়ে ও আরও রাজ্য পুলিশের যে বা রাজ্য সরকারের যে ভ্যাকেন্সিগুলোর যে পেপার লিক হয়েছিল বা প্রশ্নপত্র পাস হয়েছিল, তাতে তারা আসেননি। কারণ তারা জানেন সেটা তো গরিবের বা গরিব লোকেদের ছেলেমেয়েরা সেই পরীক্ষা দেয়, তার জন্য এই আন্দোলনকে বড় করে লাভ নেই বা তাদের জন্য আন্দোলন করব না। এই যে SSC কত ছাত্র ছিল, নিট থেকে বহুগুণ বেশি ছাত্র ওখানে তাদের জীবনের সঙ্গে খেলা করা হয়েছিল SSC দ্বারা, এবং রেলওয়েতেও অনেক ছেলে মেয়েদের সঙ্গে খেলা হয়েছিল বা তাদের জীবনের সঙ্গে খেলেছিল এইসব সংস্থাগুলি পেপার দুর্নীতি করে বা প্রশ্নপত্র ফাঁস করে। তখন কিন্তু এই অভিজিৎ দীপকে বা সোনাম ওয়াংচুক আসেননি, কারণ তারা জানেন এটা গরিবদের ছেলেমেয়েদের বা গরিব ছেলেমেয়েরা এইসব পরীক্ষা দেয়, এখানে আন্দোলন করে বা তাদের বিষয়টা ধরে বড় করে লাভ নেই। কারণ এখন যে নিট একটা পেপার লিকটা একটা যে সমস্যা তারা পাইছেন বা সেটা তারা বুঝতে পারলেন এখন একটা সুবর্ণ সুযোগ আছে। তখন বিদেশ থেকে তাদেরকে অবশ্যই বলা হয়েছে বা বিদেশ থেকে ফান্ডিং দিয়ে তাদেরকে বলা হয়েছে কি দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে অবশ্যই একটা আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে কংগ্রেস পার্টির বা সমাজবাদী পার্টির একটা আন্দোলন চলছে, একটা কৃষকরা যে আন্দোলন আবার বলছে MSP দিতে হবে, MSPকে আইনত রূপ দিতে হবে, আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে তা বন্ধ করতে হবে। এখন আমেরিকার সঙ্গে কোনো ট্রেড ডিল হয়েই নি, তাও তারা বলছেন যে আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল হয়েছে তা বন্ধ করতে হবে। মানে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে এটার পেছনে, অটোমেটিক বুঝে যাবেন যদি আপনি ডটগুলো মিল করবেন, বুঝতে পারবেন এর পেছনে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। এরপরে যে অ্যামনেস্টি ইউনিভার্সিটি ছিল, অ্যামনেস্টি ইউনিভার্সিটি এখন এই দেশের মুদ্রাগুলো বা ছেলে মেয়েদের যে একটা পেপার লিক হয়েছে নিটের, তা একটা বড় প্রশ্ন তৈরি করছে তারা এবং ইন্টারন্যাশনাল করার চেষ্টা করছে। জানে যে ছেলে মেয়েদের উপর বা ইরানের হসপিটালে আমেরিকা যখন হামলা করছে তখন এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু প্রশ্ন করতে পারছে না বা সেই ফুটেজগুলো বা সেই ছবিগুলো দেখাতে পারছে না। এখানে 2-4টা ঘটনা ঘটেছে ভারতে, সেই ঘটনাকে বড় করে অবশ্যই ইন্টারন্যাশনাল একটা ছবি ভারতের খারাপ করছে। কিন্তু যখন ইরানের উপর বা ইসরায়েলে গাজার উপরে যে অত্যাচারগুলো করছে বা বড় মিসাইল ওখানে দাগছে বা মিসাইল দিয়ে হামলা করছে হসপিটালে বা ছোট ছেলেদের উপর, তখন কিন্তু তারা এইসব বিষয় দেখাবে না বা এইসব বিষয়ে কিছু বলবে না। কারণ তাদের এজেন্ডা ফিক্স আছে, ভারতকে বরবাদ করতে হবে বা ভারতের যে একটা বড় অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে তা রুখতে হবে। তারপরে জামাতে ইসলামী, যা বাংলাদেশের একটা আতঙ্কবাদী সংস্থা বলে শেখ হাসিনা ব্যান করেছিল, সেই সংস্থাও আবার এটাকে সমর্থন করেছে। তারাও CJPকে সমর্থন করেছে,
তারাও সিজেপির যে আন্দোলন চলছে নিট পেপার লিকে নিয়ে তারা সমর্থন করছে। মানে এটাও বাকি ছিল, এরপর আতঙ্কবাদী সংগঠনও সমর্থন করছে সিজেপিকে। তাহলে ভাবতে হবে এই সব লোকেরা সবাই মিলে দেশকে ভাঙার অবশ্যই চেষ্টা করছেন। আমরা আর এই ভিডিওকে দীর্ঘায়িত করছি না, আমরা আর এই ভিডিওকে বড় করছি না। আপনাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত। অবশ্যই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তার জন্য অনেক অনেক সরি। জয় হিন্দ, জয় ভারত।